গুরুদেব, গুরুদেব, উঠুন, সাবধান। চলো 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 চলো। আপনাকে অনেক ধন্যবাদ। আমার স্বামী কিছুদিন আগেই মারা গেছেন, আর লোকেরা তার সুযোগ নিচ্ছে। আমার খুবই খারাপ লাগছে। গুরুদেব টম, আপনার সঙ্গে কি কথা বলতে পারি? সব সেবকদের ভেতরে ডাকো। আসুন। দাদু চলো। আমাকে দে না। বহু বছর আগে চ্যাংজুয়ের একটা গল্প ছিল, একটা সিংহ যে মানুষকে বিপদের হাত থেকে বাঁচাতো। যখন ড্রাগনের রক্ত এই পৃথিবীর ওপর পড়ে, তখন এই অনুর্বর মাটিও চাষবাসের জন্য উপযুক্ত হয়ে গেল। তখন থেকে মানুষ ভালোভাবে বাঁচতে পারলো আর কাজও শুরু করতে পারলো। আর ওই সিংহকে ধন্যবাদ জানানোর জন্য আমাদের পূর্বপুরুষরা উপযুক্ত কারিগরকে ডেকে একটি লোহার সিংহ তৈরি করলো। অনেক বছর ধরে এই লোহার সিংহ চ্যাংজুর জন্য রক্ষা কবচ হয়ে দাঁড়ালো। এরপরে মানুষ শান্তি আর আনন্দের সঙ্গে জীবন কাটাতে লাগলো। কি হলো সেবক জ্যাং? সেবক, আগে বিপদ আছে, হয়তো ওখানে ডাকাত এসেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। সেবক জ্যাং, আমি এগিয়ে গিয়ে ওদের দৃষ্টি আকর্ষণ করি। আর খেয়াল রেখো, এই চিঠিটা সুরক্ষিতভাবে জেনারেল ডুয়ানের কাছে পৌঁছে দিও। বিদায়। গুরুদেব, ওরা এসে গেছে। আপনারা সবাই শুনুন, আমার নাম হচ্ছে জ্যাং ডহন। আমি প্রধান কাংজো আর্ম গেস্কট অর্গানাইজেশনের। হ্যাঁ, তোমার কাছে এমন আছে যেটা আমার দরকার। এর আগে আমার লোকেরা তোমার উপর আক্রমণ করুক, ভালো হবে আমাকে দিয়ে দাও, তারপর নিজের লোকেদের নিয়ে চলে যেও। এতে সবার শান্তি বজায় থাকবে। এরকম যদি না হয় তাহলে তুমি কে? গুরুদেব, ওর কাছে তো কিছুই নেই। ওটা ওর কাছে তো নেই, হয়তো তুমিই ওটা নিজের কাছে রেখে দিয়েছো। ভালো হবে যদি আমাকে দিয়ে দাও। আমি তোমায় ছাড়বো না। শোনো, যেটা আমার চাই সেটা খুঁজে দাও, বাকি যে বাঁচবে সেগুলো সব তোমাদের। না, কিচ্ছু নেই। বলে দাও, তুমি আসলে কোথায় লুকিয়ে রেখেছো? খুব জেদি তুমি, সত্যিকারের পুরুষ। ঠিক আছে, যদি তুমি আমাকে না বলো তাহলে বুঝে নিও আমার গুলি থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না।
ফিরে চলো। ইউতং, ওষুধের বাক্সটা দাও। সারা দেশে বিপদ আসতে চলেছে। আমার খুব চিন্তা। গুরুদেব, 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 ঠিক আছে, ঠিক আছে। গুরুদেব। গুরুদেব, হুম। গুরুদেব, আপনি কি নিয়ে এত ভাবছেন? তুমি কি এটা বলতে পারো যে কুংফু কেন শিখছো? শরীর মজবুতের জন্য আর দুর্বলকে সাহায্য। দুর্বলদের সাহায্যের জন্য। কিন্তু আমায় এটা বলো যে ওদের দুর্বল বানায় কারা? যখন আমাদের দেশ সংকটে থাকে তখন এই কুংফুই নিজেকে নিজের সম্মানকে বাঁচাতে কাজে দেয়। কিছু লোক দেশের সম্মান বাঁচিয়ে মহান হয়ে যায়, আর কিছু লোক ভুল রাস্তা বেছে নিয়ে গ্রামে গঞ্জে লুটপাট চালিয়ে নিজের লোকেদেরই মেরে দেয়। ইউতাং, গুরুদেব, আমি যেরকম বলেছিলাম, আজকে থেকে যে আমার শিষ্য হতে চাইবে তাকে 3টে নিয়ম পালন করতে হবে। প্রথম, কোনো রকম অস্ত্র ব্যবহার করা চলবে না। আর দ্বিতীয়, কেউ লাঠি নিয়ে খেলবে না। তৃতীয়, কেউ ঘুষির ব্যবহার করবে না। কিন্তু গুরুদেব, যদি কেউ মার্শাল আর্ট শিখতে চায়? শুধু 4টে জিনিসেই বদল আনা যায়। কোন 4টে জিনিস?
প্রথম বড় লাঠির ব্যবহার, দ্বিতীয় ধনুক দিয়ে ওজন টানা, তৃতীয় কাদায় তীর ছুঁড়তে জানা, চতুর্থ কুস্তি লড়া। কুস্তি কি বলছিস? কি বলছে? এটা কাকে কি বলে? করে বুঝতে পারছি না কিছু। দিনের আলোয় সবাইকে তুমি ধোকা দিয়ে মেরে দিলে, এটা ঠিক হলো না। আমরা এর প্রতিশোধ চাই। প্রতিশোধ! 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 প্রতিশোধ প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের নতুন সেনাপতি চাই। ওই সেবক জিঙ্কের শোক সভায় আছে। ওই সেবক এখানেই আছে। ওকে শিক্ষা দেওয়ার এটাই সুযোগ। ওর জায়গা অন্য কেউ নিতে পারে, আর ওর প্রতিশোধ নিতে চায়। আপনাকে স্বাগত। আপনাকে স্বাগত। এই দিকে জল অনেক দূর গড়িয়ে গেছে। গুরুদেব, গুরুদেবকে হ্যাঁ, তোলো। হ্যাঁ, উঠুন, তুলছি। গুরুদেব, সাবধানে। চলো। হ্যাঁ, চলো চলো চলো। আপনাকে অনেক ধন্যবাদ। আমার স্বামী কিছুদিন আগেই মারা গেছেন, আর লোকেরা তার সুযোগ নিচ্ছে। আমার খুবই খারাপ লাগছে। গুরুদেব টম, আপনার সঙ্গে কি কথা বলতে পারি? সব সেবকদের ভেতরে ডাকো। আসুন। সবাই বসে পড়ুন। সেনাপতি টং, আমি শুনলাম আপনি চ্যাংজং এ একটা নতুন সেনাবাহিনী তৈরি করছেন। এখন যখন সেনাপতি জ্যাং ইয়ার নেই, চ্যাংজুর সেনাবাহিনীর আর কোনো সেনাপতি নেই। সেনাপতি টং আমাদের একবার বাঁচিয়েছিলেন, আর উনি কুইং আর্মির কোচও ছিলেন। আমি অনুরোধ করছি মাস্টার টং যে আপনি সেনাপতি জ্যাং এর জায়গা এসে নিয়ে নিন। আমি এটা করতে পারবো না। গুরু জ্যাং যদি এখন বেঁচে থাকতেন, উনিও এখন ঠিক এটাই চাইতেন। এটা খুবই তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, আর তাও এতটা দায়িত্বের কাজ। সেনাপতি টং, আপনি তো দেখলেনই, আজ সকাল সকাল সবাই নিজেদের মধ্যেই লড়াই করছিল। যদি আমরা সবাই মিলে একটা নতুন দলনেতাকে না বাছি, তাহলে লুট আম্বা আমাদের বাঁচা মারা এক করে দেবে। গুরু টং, এটা করলে কেমন হয়? যতক্ষণ না আমরা একটা নতুন সেনাপতি পেয়ে যাচ্ছি, ততক্ষণ আমাদের সবার পরিবর্তে আপনি এখানকার সিদ্ধান্ত নিতে পারেন। সেনাপতি টং, দয়া করে মেনে যান। হ্যাঁ, আপনি হ্যাঁ বলুন। হ্যাঁ করে দিন আপনি। আপনি হ্যাঁ বলুন। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ করে দিন। আপনি হ্যাঁ বলুন। আপনি হ্যাঁ বলুন গুরুদেব। আমরা হ্যাঁ, বলছি, হ্যাঁ, আপনি হ্যাঁ হ্যাঁ করে বলুন। দিন। আমরা হ্যাঁ আপনার বলুন সাথে আছি। গুরুদেব। আপনি হ্যাঁ বলুন গুরুদেব। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি জ্যাংডহন ক্যাংজু থেকে। আমার জন্য একটা কাজ করতে পারো? 1 মাস পরে এটাকে আবার ক্যাংজুতে নিয়ে আসবে, আর সম্রাট দুয়ানকে দিয়ে দেবে। গুরুদেব, চা খান। ধন্যবাদ। এবার তুমি একটু বিশ্রাম নাও। হুম।
এই দিক দিয়ে। গুরুদেব, গুরুদেব, তোমরা সবাই বিশ্রাম করো। হ্যাঁ চলো চলো ধীরে চলো, সবাই চলো, শুয়ে পড়ো, চলো চলো চলো। চলো এখন যাই। এবারের ভুলটা আমার দ্বারাই হয়েছিল। ওই গুপ্ত কাগজ ফিরিয়ে আনার জন্য অন্য কোনো রাস্তা খুঁজে বের করব। টং জং এর সঙ্গে আমিও একবার লড়াই করেছিলাম। ও খুবই শক্তিশালী যোদ্ধা। ওর কাছে যদি ওই কাগজ থেকে থাকে, বের করা অতটা সহজ হবে না। কাজটা সত্যি খুব মুশকিলের। ওনাকে অ্যাটাক করা সহজ হবে না। যদি তুমি ওটা চুরি না করতে পারো, তাহলে গিয়ে এমন একটা উপায় খোঁজো যাতে ও নিজে এসে আমাকে আমার জিনিসটা ফিরিয়ে দিয়ে যায়। বুঝতে পেরেছো কথাটা? হ্যাঁ, খুব ভালো। আজ থেকেই আপনাকে আমাদের সেনাবাহিনীর দলনেতা বাছাই করা হলো। আপনার উপর আমাদের পুরো বিশ্বাস। প্রধান সেনাপতি, আমরা এটা ভালো করেই জানি যে আপনি কুইং এর সেনাকে কুম্ফু শিখিয়েছিলেন। আপনি কি আমাদেরও শেখাতে পারেন? বলুন না। যখন আমি ক্যাংজো থেকে ফিরলাম, তখন শিষ্যদের জন্য একটা নিয়ম বানালাম যে আমি ওদের কুংফু নয়, কুস্তি শেখাবো। কুস্তি? আমরা তো সবাই সেবক। আপনি সেবক কি করে মানবো? আমরা কখনোই আপনার কথার খেলাপ করব না। যেসব শিষ্যরা সত্যি কুস্তি শিখতে চাইবে, তারা আমার কক্ষে চলে আসতে পারে। শোনো, ক্যাংজুতে তোমাদের মধ্যে যদি কেউ কুস্তি শিখতে চায়, তাহলে সে টং মহলে আসতে পারে। আমি চেষ্টা করব যাতে তাকে এক ভালো যোদ্ধা বানাতে পারি। দারুণ দারুণ কথা, খুব ভালো প্রস্তাব, সত্যি ভালো কথা, খুব ভালো, সত্যি ভালো। হ্যাঁ, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার গুরুদেব। নমস্কার। নমস্কার ভালো গুরুদেব, আছো তো? নমস্কার। হ্যাঁ, আমি আপনাকে সালাম জানাচ্ছি। এটা নিন, এটা হ্যাঁ, এটা দেখুন, এটা খুব নমস্কার, সস্তা। নমস্কার, এইদিকে নমস্কার। দেখুন, আমার সালাম একবার এদিকে দেখুন। হ্যাঁ, আপনাকে হ্যাঁ, আমার হ্যাঁ, গুরুদেব, ধন্যবাদ জানাই। এই যে নমস্কার। একদম টাটকা ভেজেছি আপনার ভাই জন্য। হাউজি, আমার কাছে এই নাও, পয়সা তোমার নেই। না, না, কোনো একবার ব্যাপার না, একবার পয়সা দেখবেন। দরকার আপনার নেই। সাথে দেখা হয়েছে। আমার ছেলে না, গুরুদেব না, না, তোমার কাছে ওটা তুমি কুস্তি ছাড়ো, শিখতে ওটা না, চায়। আমার এইটা চাই। আপনি একটু কথা বলে দেবেন হ্যাঁ, দয়া করে? কেন নয়? আপনাকে তো বললাম, নিশ্চয়ই। ধন্যবাদ। অত্যন্ত ধন্যবাদ। আমার ছেলের কথা বলার জন্য ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। এটা দেখো তো, এই সবজিগুলো। একটু নিচে, এবার ছাড়ো, আবার করো। ঠিক করে। দেখো, এইভাবে হাত তোলো। আমি তো ভেবেছিলাম টং জঙ্গি বুঝি খুব শক্তিশালী, কিন্তু ও তো দেখছি নিজের শিষ্যদের কি সব উল্টো পাল্টা শেখাচ্ছে। হ্যাঁ? একটাই জিনিস রোজ রোজ করতে থাকো। এবার দেখিও ক্যাংজুতে কি করে টিকে থাকে। দেখি, চলে এসো, দেখি দেখি তোমাদের কত শক্তি। এই,
আমরা টঙের শিষ্য, কারোর সঙ্গে লড়ি না। লড়ো না। মানে ভয় পাও, তাই না? তোমরা যত সব টঙের শিষ্যরা, প্রত্যেকটা ভিতর টিম প্রত্যেকদিন শুধু একটাই জিনিস, গাধার মতো এরকম করো, যাতে একদিন টংজংয়ের মতোই গাধা বা কচ্ছপ হয়ে যাও। একেবারে কচ্ছপ। কি বলো? ঠিক বললাম না? একদম একদম ঠিক বলেছে। হ্যাঁ, কি কচ্ছপ, বললে? একদম কচ্ছপের মতো। ইয়া! ইয়া! এই, তোর ফেলে দিয়েছে। গেল, দেখো, বোকা। দেখো, 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 নিচে পড়ে গেছে। মুন্ডু নাচছে। দাঁড়াও। গুরুদেব, টংজঙ্গি, কোথায় উধাও ছিলে 3 দিন? হ্যাঁ, তুমি এখন এখানকার সেনাপতি, তাই ব্যস্ত থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমাকে কেউ কিছুই বলেনি যে এই 3 দিন তুমি কোথায় ছিলে। গুরু লিউ কি আমায় দোষারোপ করছেন নাকি? আমি দোষারোপ করছি না, আমি শুধু জিজ্ঞেস করছি এতে অন্যায়ের কি আছে। তোমার হাতে 5 দিন আছে, আর এই 5 দিন পরে কংজুই সেনাদের আমি যুদ্ধ ঘোষণা করব। আর যদি তুমি জিতে যাও তাহলে আমি লিউ তিনবা আমার জীবনের সমস্ত ইনকাম তোমাকে দিয়ে যাব। আর যদি তুমি হেরে যাও তাহলে তোমার সেই সব জিনিসপত্র দিতে হবে যেটা জ্যাংডং দিয়েছিল। তুমি যা বলছো সেটা আমার কাছে নেই। আর টঙের সদস্য হওয়ার সুবাদে আমরা কারোর সাথেই লড়াই করি না। আমার তো মনে হচ্ছে তুমি ভয় পেয়ে গেছো। যদি আমার সাথে লড়াই করার জন্য কেউ না থাকে, তাহলে এখানে একটা আস্ত কচ্ছপ টাঙিয়ে দেবো, মনে রাখবে। কি ফালতু কথা বলছো? ছাড়বো না তোমায়। আমাদের এবার যাওয়া উচিত। চলো চলো, অনেক হয়েছে, চল চল তোল। লিউ তিয়ানবা খুব রেগেছিলেন, মহলে আসার সময়ও পালকি থেকে নামেননি। গুরুদেব, লিউ তিয়ানবার হাবভাব ভালো লাগছে না। আপনি ওকে সাবধান কেন করছেন না? ওই ছেলেটা খুব রাগী। যার মনের অবস্থা ঠিক নেই তাকে হারিয়েই বা কি লাভ? নিজের কাজ করো, সবাই প্র্যাকটিস করো। ঠিক আছে, হ্যাঁ চলো চলো চলো। ইয়া! ইয়া! হ্যাঁ চলো চলো চলো। অনেক হয়েছে। আমি সব পন্থা দেখে নিয়েছি, কিন্তু টংজুই কোনো রিস্ক নিতে চায় না। যে কাগজপত্র আপনার চায়, আমার মনে হয় না ওগুলো তার জন্য অতটা জরুরি। তবে একটা বিষয়, ওই কাগজে এমন কি আছে আমি কি জানতে পারি? এটা কেন জিজ্ঞেস করছো তুমি? তোমার যোগ্যতা থেকে অনেক বাইরের জিনিস, বুঝলে? আমরা চিন্তা কেন করব না? গুরুদেবও দুর্বল নয়, উনি এতে ওস্তাদ, শুধু ক্যাংজোতে ফিরে আসা অবধি। ভাবছি যদিও কচ্ছপের বদলে আমাদেরই মেয়েরা দরজা টাঙিয়ে দেয় তাহলে। চুপ করো। আমরা আমাদের গুরুজির বিচারে কথা বলতে পারি না। আমার শুধু ওই সিক্রেট ডকুমেন্টটা চাই। টং জ্যাং আর ওদের শিষ্যদের হারানোর আমার কোনো ইচ্ছে নেই, কারণ এতে আমার কোনো লাভ নেই।
কিন্তু তোমার সংস্থার জন্য তো এটা খুবই ভালো হবে। আপনি একদম ঠিক বলেছেন, হতে পারে কাগজগুলো পেয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু তার জন্য তোমাকে নিজের নাম আর সম্মান বাজি রাখতে হবে। আর তারপর আমরা দেখব যে টং জ্যাং কিভাবে গলির কুকুরদের মতো ঘেউ ঘেউ করে আর ওই সিক্রেট ডকুমেন্টস আমাকে ফেরত দেয়। গুরুদেব চা। একটা কুস্তির প্রতিযোগিতা আছে, প্রস্তুতি নেবে? গুরুদেব, আপনি আমাকে কুংফু শেখাবেন না? সবাইকে এটা বলে দাও যে কাল সকালে কেউ যেন লিও তিয়ানওয়ার সঙ্গে লড়তে উদ্যত না হয়। গুরুদেব। আমি যা বললাম তাই করো। ঠিক আছে গুরুদেব। লিউটেনবা, তুমি এখানে কি করছো? হুম হুম মনে রেখো, আজ লড়াইয়ে তুমি যদি হেরে যাও, এই যত টাকা তুমি দেখছো আর তোমার প্রাণও আমার হয়ে যাবে, আমার হয়ে যাবে, বুঝতে পারলে? আর অনুশীলন করবে না? প্র্যাকটিস করাটা ভালো। চুপ করে আমি কিছু ভুল বললাম? আমরা নিজেকে বাঁচাতে পারবো না। ওরা দুজনেই ভাল্লুকের মতো ঘুরে বেড়াচ্ছে। চুপ করো। এটা তোমায় কে বললো কুস্তি প্রাণ বাঁচাতে পারে না? গুরুদেব, এদিকে এসো, দুটো রাউন্ড লড়ে দেখি। তুমি আমাকে যেমন খুশি আক্রমণ করতে পারো, কিন্তু আমি শুধুই কুস্তি করব। এদিকে এসো। আমি আসতে চাই না। যদি তুমি যেতে যাও তাহলে আমি মেনে নেব আমার ভাবনাই ভুল। চলে এসো। আমায় ক্ষমা করে দিন। তিন বছর কুংফু করাচ্ছে ভালো 1 বছর কুস্তি লড়ো, আর কুস্তিতে কোনো ক্ষতিও হয় না। এটা কিন্তু অতটাও অপদার্থ ব্যাপার নয়, বুঝলে? যাই হোক, কুংফু শিখলে শরীর মজবুত হয়, কিন্তু কুস্তি শিখলে মনটাও শক্তিশালী হয়। এটা কুস্তির একটা বড় গুণ। বুঝে গেছো তো? গুরুদেব, খারাপ খবর আছে। চলো অনেক বেশি বলেছো। হয়ে যাক একটা করে হাত, আমরা কেউ ভয় পাবো না। শুরু করো। আমি কম্পিটিশন করতে চাই না। কি? তুমি কি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবছো? দাও। হ্যাঁ, কি রে? সেনাপতি টং। সেনাপতি টং একদম সঠিক সময় এসছেন। সত্যি বলতে, এই মানুষগুলোর পরিবর্তে এত ধন সম্পত্তি, সত্যি এটা খুব ভালো সওদা সেনাপতি মহাশয়। তাহলে আপনি সেনাপতি পদের জন্য এখানে আসেননি, আর আমি এটাও জানি না যে আপনার আসলে দরকারটা কি। কিন্তু কারোর প্রাণের বদলে এখানে কোনো রকম লেনদেন হবে না। এই পৃথিবীতে আইন কানুন বলে কিছু নেই নাকি? তুমি যদি এটা চাও যে আমি ওকে ছেড়ে দিই, তাতে কি লাভ হবে বলো? ও নিজের মাথা উঁচু করে এই কাংজাওতে থাকতে পারবে? লিও তিনবা, আমাদের দেশ গভীর সংকটে।
আর তুমি এখানে এসব ছলাকলায় মেতে আছো। একবার নিজের দেশের ব্যাপারেও তো ভাবো। এনার কথা একবার শোনো, কত বড় স্বার্থপর এই লোকটা। মানুষের মান সম্মানের জন্য এ নিজের সেনাপতির গদি কোনোভাবেই ছাড়তে পারে না, এটা তার থেকে মূল্যবান। লিউতিনবা, কি বলছো তুমি? গুরুদেব, ও যা চাইছে দিয়ে দিন, ওকে দিয়ে দিন। যখন সেনাপতি টং তোমাদের জীবনের কোনো পরোয়াই করেন না, তখন আমি তোমাদের রক্ষা অবশ্যই করব। একটা কাজ করো, এই সাইনবোর্ডটাকে নিচে নামিয়ে দাও। আমি দেখতে চাই যে চ্যাংজুর লোকেদের মধ্যে এখনো সেই আত্মসম্মান আছে কি নেই। শীঘ্র করো, নিচে নামো এটা। দাঁড়াও। ভালো হবে যদি ওটা আমাকে দিয়ে দাও, না হলে আরো লোক মরবে। সবাই তোমার কারণে মরবে। গুরুদেব, কি হয়েছে? এর কি হয়েছে? কি হয়েছে? এই গুরুদেব, কি হলো? কি হলো রে? কি হলো? এই হলো রে বাবা, কি আশ্চর্য। গুরুদেব চ্যান! চ্যান, খুবই খারাপ। গুরুদেব চ্যান, গুরুদেব, 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 কি হলো? সর্বনাশ হলো। কি হয়ে গেল? কি হলো? হে ভগবান, গুরুদেব চ্যান, গুরুদেব, গুরুদেব, কি সর্বনাশ কাণ্ড। নিশ্চয়ই। শাস্তি দেওয়াই উচিত তাকে। হ্যাঁ, শাস্তি দেওয়া উচিত। শাস্তি পেতে হবে, শাস্তি দিন ওকে। ওকে কঠোর শাস্তি দিন, সাজা ওকে পেতে হবে। হ্যাঁ, ওখানে দাঁড়াও, তোমার এখানে কোনো দরকার নেই। তুমি যেতে পারো এখান থেকে, চলে যাও এখান থেকে, যাও এক্ষুনি। এসব কি বলছো তুমি? তোমার গুরুকে আমার গুরু মারেনি। ইউতাং, আমি শুধু ধূপ মাত্র দিতে আমার এসেছিলাম। গুরুদেব সবসময় তোমাকে সেনাপতি মানতেন। যখন ওনার নাম বদনাম করা হলো, তখন তুমি কিছুই করলে না। কারণ প্রাণের থেকে বেশি ওই কাগজটা কি খুব দরকারি? বলো, এর উত্তর দাও। বলো, বলো, বলো তাহলে, বলো। বলো ব্যাপারটা কি হয়েছে? বলো, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। এর জবাব দাও। বলতেই হবে। বলতেই হবে। আমরা এর বলতেই উত্তরটা হবে চাই। তোমাকে। জবাব দাও। বলবে তো? আমাদের মতো লোকেরা প্রত্যেক দিনই অপমানিত হয়, তারা মাথা উঁচু করে কি করে বাঁচবে বলো? গুরুদেব টং, আপনি আপনার গদি নিয়ে বেশি ভাবছেন, আপনি অনেক বেশি স্বার্থপর দেখছি। গুরু টং, আপনি আসতে পারেন। যেহেতু এখন আমি সেনাপতি হয়ে গেছি, কোনো না কোনো উপায় বার করবই। এমনিতেও এত তাড়াহুড়ো করে পরিণামের অপেক্ষা আমি করা উচিত সিদ্ধান্ত নয়। নিয়েছি, আমাদের সেনার পক্ষ থেকে আপনাকে কোনোদিন বিরক্ত করা হবে না। যখন আপনি দেখলেন আমার গুরু আপনার প্রতিবাদের যোগ্য, তখন ওনাকে আপনি সেনাপতি করে দিলেন। আর এখন ভাবছেন উনি আপনাকে সাহায্য করতে পারবেন না? এই জগতে কেউ ভালো নয়। তুমি কি গুরুদেব টং সেনাপতির গদিটা পেতে চাইছো নাকি? আর যদি পেতেও চাও, তাহলে তার সিদ্ধান্ত তুমি নিতে পারবে না। চলে যাও, যাও, বেরিয়ে যাও যাও এখান থেকে, চলে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। বেরিয়ে যাও এখান থেকে, চলে যাও। চলে যাও, চলে যাও, যাও এখান থেকে, যাও। আমি শুধুমাত্র চলে যাও শান্ত এখান থেকে। হ্যাঁ, চলে যাও। বেরিয়ে যাও, বেরিয়ে আমি যাও, বললাম যাও এখান থেকে। যাও, চলে যাও তোমরা। চলে যাও, চলে যাও, চলে যাও। যাও এখান থেকে, চলে যাও, চলে যাও যাও। এখান থেকে। চলে যাও এখান থেকে, চলে যাও তোমরা। চলে যাও, হ্যাঁ, চলে যাও। এখান থেকে, হ্যাঁ, যাও, চলে যাও, চলে হ্যাঁ, যাও যেতেই এখান হবে থেকে, তোমাদের। চলে যাও, এক্ষুনি চলে যাও এখান চলে থেকে। যাও, চলে যাও, বেরিয়ে যাও, চলে যাও। বেরিয়ে যাও, যাও এখান থেকে। বেরিয়ে যাও এখান চলে থেকে, যাও। বেরিয়ে যাও, হ্যাঁ, চলে যাও। তোমরা ভীতু। হ্যাঁ, হ্যাঁ, তোমরা ভীতু, কাপুরুষ, দরকার নেই তোমাদের। তোমরা কাপুরুষ। দরজা বন্ধ করো। বন্ধ করো, বন্ধ হ্যাঁ, করো, বন্ধ করো, বন্ধ করে দাও, বন্ধ করো, দরজা বন্ধ করো। বন্ধ করো। বন্ধ করো,
না শোনো, বন্ধ শোনো, করে দাও দরজা। শোনো। হ্যাঁ, কি বলছি না না না, শোনো আমাদের কথা শোনো। আমরা কোনো হ্যাঁ, কথা এই শুনতে বলেছে, চাই না। জবাব চাই। হ্যাঁ, হ্যাঁ 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 কথা শুনতে হবে। হ্যাঁ, কথা এদের সবাইকে শুনতে চুপ হবে করাও। আমাদের। কি বলছি সেটা চুপ শোনো। করো। না না, আমাদের দরজা ছেড়ে খোলো। দাও। মারো দরজা ওকে। খুলো, দরজা ওকে ছেড়ে খুলো। ফেলবো, আমাদের ছেড়ে দাও খোলো। একবার। না না, হ্যাঁ, আমাদের আমরা কথা করবো না। শুনতে হবে। আবার না, না। হবে কি করে? ওর কারণ হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ, ওই ওই ওই, আমাদের ছেড়ে দাও দরজা এখান খোলো থেকে। বলছি। ও না, বিশ্বাসঘাতক। না না না, ইউতম! যেটা বললাম সেটা। আরে আরে কি করছে কি এ তো মেরে ফেলবে মনে হচ্ছে। অস্ত্রটা নামিয়ে রাখো, গুরুদেব, নিচে রাখো। যার সঙ্গে লড়া দরকার তার সঙ্গে তো লড়ছো না। আমার শহরের লোকেদের সঙ্গে তুমি লড়াই করছো। ঠিক বলেছো। এটা একেবারে ঠিক হ্যাঁ, করছো না হ্যাঁ, তুমি। হ্যাঁ, এটা হ্যাঁ, অন্যায়। হ্যাঁ, আমাদের ঠিক মতো বলেছো। সাধারণ মানুষের উপরে হ্যাঁ, হ্যাঁ, অত্যাচার করে চলেছো। হ্যাঁ, বিনয়ের ভুল এটা স্বীকার করো। অন্যায়। চলে যাও এখান হ্যাঁ, থেকে। এটা হ্যাঁ, তুমি একেবারে দোষী। ঠিক করছো না। তুমি মানুষ ঠিক তুমি নও। মিথ্যেবাদী। এটা অন্যায়। বেরিয়ে যাও এখান এটা থেকে, একেবারে বেরিয়ে বাজে। যাও। চলে যাও। চলে যাও। চলে যাও এখান থেকে। চলে যাও বলছি। এক্ষুনি হ্যাঁ, যাও। আমাদের ন্যায় তোমার বিচার চাই। এখানে কোনো দরকার নেই। জবাব দাও, এখান থেকে জবাব তুমি দাও। যাও। ন্যায় উত্তর বিচার দাও। চাই। গুরুদেব! চলে যাও। চলে যাও, চলে যাও, চলে যাও চলে বলছি। যাও এখান চলে থেকে। যাও। বেরিয়ে চলে যাও। যাও এখান থেকে। তোমার চলে যাও, দরকার নেই। যাও। তুমি আমাদের সঙ্গে যাও, খারাপ যাও। করেছো। চলে যাও, চলে যাও থামো। বলছি। চলে যাও। চলে যাও এখান থেকে। তোমার দরকার নেই। হ্যাঁ, তুমি আমাদের সঙ্গে খারাপ করেছো। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। তুমি দোষী। চলে যাও। অন্যায় করেছো। চলে যাও। দরজা খোলো, চলে দরজা যাও বন্ধ এখান করবে থেকে। না। তোমার দরকার নেই। না, না, তুমি আমাদের এটা সঙ্গে অন্যায়। খারাপ করেছো। আমাদের কথা দরজা শোনো। ভেঙে দাও। ভেঙে দাও দরজা। কি ব্যাপার গুরুদেব? আমাদের বাবুর্চিও চলে গেছে। ওর আশঙ্কা কেউ যদি ওকে আমাদের জন্য রান্না করতে দেখে নেয় তাহলে হয়তো মেরেই ফেলবে। বাইরের দোকানও আমাদের খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে। খাবার আনাজপাতি আমাদের জন্য শুধু আর 3 দিনের মতোই আছে। তাড়াতাড়ি বসে পড়ো, বসো বসো, তোমরা বসো। যখন আমি ছোট ছিলাম নিজের গুরুর খুব সেবা করেছিলাম। এমনটা নয় যে সবসময় ভালো খাবারই পেতাম, বুঝলে? এই খাবারটি আমার সবচেয়ে প্রিয়। চলো শুরু করা যাক। তাড়াতাড়ি খাও, কোনো ব্যাপার নয়। হুম হুম খিদে পেটে শুও না।
ইউতাং, ওষুধের বাক্স। আমাদের দেশ গভীর সংকটে। আমরা মার্শাল আর্টস দিয়ে বিদেশি শত্রুদের থেকে নিজেদের বাঁচাতে পারি। কেউ কেউ নিজেদের দেশকে বাঁচাতে গিয়ে মহান হয়ে যায়, আর কেউ কেউ নিজের দেশবাসীর ওপরেই আক্রমণ করে। এই কাজ করা খুবই অন্যায়। টং এর লোকেরা একেবারে ভিতর ডিম, আর টং জংইও নিজেও ভিতু, আর ওর হাবভাবও একদম কচ্ছপের মতো। গুরুদেব, ওদের সঙ্গে লড়ছেন না কেন? লড়াই করাটাও কোনোভাবেই ফলপ্রসূ নয়। আজ থেকে যারাই এখানে শিখতে আসবে তাদের 3টে নিয়ম পালন করতে হবে। প্রথম, কেউ কোনো অস্ত্র ব্যবহার করবে না। দ্বিতীয়, লাঠি নিয়ে খেলা চলবে না। আর তৃতীয়, ঘুষির ব্যবহার করা যাবে না। গুরুদেব, 8 বছর বয়সে আপনার থেকে কুংফু শিখেছিলাম। মা বাবা মারা গেছেন, আপনি যে আমার সব। আপনি আমার একজন বন্ধু। এবার যখন চ্যাংজাও ফিরে যাব, আমি জানি আপনি আমায় কত ভালোবাসেন, কিন্তু আমি বুঝতে পারছি না এমন কি কথা যা আপনি আমায় বলছেন না। ইউতাং, তুমি ছোটবেলা থেকে আমার কথা শুনে এসেছো, আর যেহেতু আমি তোমার গুরুদেব, তুমি আমার শিষ্য নও, একেবারে ছেলের মতো। যদি ব্যাপারটা গোলমেলে না হতো তাহলে কি তোমায় বলতাম না? আমি যা বাঁচাতে চেষ্টা করছি সেটা কারুর শৌর্য নয়, বরঞ্চ কারুর স্বপ্ন। সেই স্বপ্ন যা প্রত্যেকটি দেশপ্রেমী নিজের দেশের জন্য দেখে। বুঝলে? হ্যাঁ গুরুদেব, বুঝতে পেরেছি। হুম। বেইজিং থেকে পত্র এসেছে। ওরা নতুন ভর্তির জন্য মেনে নিয়েছে। যতক্ষণ ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, তোমার বাচ্চাদের বাঁচার সম্ভাবনা রয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই উপকার কখনোই ভুলবো না। সাধারণ লোকের প্রাণ বাঁচানোর জন্য টং জ্যাং ওই ডকুমেন্টগুলো অবশ্যই অন্য কোথাও পাঠিয়ে দেবে। মনে রেখো, ওই ডকুমেন্টগুলো যেন অন্য কোথাও পাঠাতে না পারে, সে যাই হোক না কেন। যেমন আপনি বলেছিলেন, আমি ওকে কুস্তি শেখাতে শুরু করে দিয়েছি, আর ও একভাবে পরিশ্রম করছে। লিউ, লিউ, তুমি কি করছো এটা? তুমি রান্নাঘর খুঁজছিলে না? তোমার মুখে কি হলো? ভাই, আমরা গরুর পিছু বিপিন থেকে কংজা অবধি করেছি যাতে কিছু টাকা রোজগার করতে পারি, কিন্তু এখন টাকা রোজগার করা খুব কঠিন। টংজাওতে সবাই আমাদের দোষ দেয়, কিন্তু গুরু তবুও আমাদের কুংফু শেখাতে চায় না, আর আমরা রোজ কুস্তি করছি। আমি এটা সহ্য করতে পারছি না। যাও লিও, গুরুদেব সবসময় তোমার পরিবারকে সাহায্য করেছে, তুমি কি করে ছেড়ে যেতে পারো? আমি নিজেকে বিক্রি করার বোঝাপড়া করিনি। আমার বাড়ির কথা মনে পড়ছে। আমি ওখানে কেন যেতে পারি না? আমার মা বাবার কি? তোমায় লোকে মেরেছে? হুম, ওরা এখনো প্রতিশোধ নিতে চায়। ভাই, তুমি বাইরে গেলে একটু সাবধানে থেকো।
আর তোমার এই সময় ছেড়ে যাওয়া উচিত নয়। লিউ। ইউতাং, গুরুদেব। তুমি ওকে যেতে দাও। গুরুদেব। লিউ। ভাই, আমাদের গুরুদেবের খেয়াল রেখো। দাদা, আমরা যাচ্ছি। গুরুদেব। ওই লেখনীটা সরিয়ে দাও। গুরুদেব। আমরা ওটিকে আবার কোনোদিন তুলে ধরবো। আমাদের কাছে কতজন লোক আছে? অর্ধেক লোকেরা আছে। এই কাজের জন্য অত লোক যথেষ্ট। হ্যাঁ, আপনি কি এই কাজটা এখনই করতে চাইছেন? আপনি আমাদের তাড়াতাড়ি তিয়ানজিনে কিছু পাঠাতে হবে। আমি অপেক্ষায় ছিলাম কে পাঠাবে বলে, কিন্তু এখন মনে হচ্ছে যদি ওটিকে তিয়ানজিন না পাঠাই তাহলে কাংজৌয়ের সংকট আসতে পারে। নিয়ে নাও, নিয়ে নাও। একদম টাটকা জিনিস, ও দিদি, ভালো আসুন। জিনিস। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, দেখে নাও, কোথাও একদম। পাবেন না। ভালো আছে। একদম আসুন, টাটকা। নিয়ে যান, এই এদিকে দেখুন। একটু রেখে দেখে নাও। হ্যাঁ। বস্তুগুলো নিয়ে যান। আসুন, আসুন। একদম, এটাকে মাঝখানে ভালো করে রেখেছি। খাবেন। দেখুন, দেখুন। এদিকে আসুন, এদিকে আসুন। আজকের এই জন্য। দাদা, দেখে নিন। তাড়াতাড়ি চলে সব আসুন। ভালো জিনিস আছে। সকাল থেকে গোটা বাজার ঘুরে ফেললাম, কিন্তু একটা বান পর্যন্ত কিনতে পারলাম না। আমি শুনেছি যে লিউ তাম্বা গুরুদেবের জন্য এসেছে। গুরুদেবের জন্যই নাকি ওখানে খারাপ সময় শুরু হয়ে গেছে। চ্যাংজুয়ের লোকেরও বিদ্রোহ করছে, তারা গুরুদেবের বিরুদ্ধে কথা বলছে। বাজে কথা বলো না, এতে গুরুদেবের কি সম্পর্ক? শোনো দাদা, তুমি গুরুদেবের সঙ্গে কথা কেন বলছো না যে উনি লিউ তাম্বাকে গিয়ে হারিয়ে দিক, সমস্যার সমাধান হয়ে যাবে। আর নয়তো যা ও চায় সেটা যেন দিয়ে দিক। যদি এমন হতো দামি জিনিস দিয়ে দিত, অথবা লিউ তিম্বার কোনো দোষ রয়েছে। আমার তো তা মনে হয় না। এখানে ভুল হচ্ছে না। গুরুদেব কখনোই পয়সাকে খুব একটা গুরুত্ব দেননি, তবে বুঝছেন এই সংকটের সময়ও উনি কিছু করছেন না কেন? শোনো দাদা, তুমি গুরুদেবের সঙ্গে কথা বলো। এটা কি করছো? এত ধীর গতি আর অলস। ঠিকঠাক খাওয়া দাওয়া হয়েছে? আরো পরিশ্রম করো। বলো সব কেমন চলছে? গুরুদেব, আপনাকে অনুরোধ করছি লিউ তিম্বার সঙ্গে লড়াই করুন। গুরুদেব, আমরা একটু বাইরে গিয়েছিলাম, আমাকে কেউ দামি জিনিসও বিক্রি করলো না, কোনো দোকানদার আমায় কিছু দিতেই চাইছে না। আপনি যদি ওর ব্যাপারে কিছু চিন্তা না করেন, আর আপনি যদি না ভাবেন আপনার পেছনে কার সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে। যাও, প্রস্তুতি নাও। 3 দিনে তিয়ানজিনের জন্য বেরোতে হবে। গুরুদেব, না শুরু করো।
সামলে। যদি গুরুদেব এখন চলে যান তাহলে সবাই ওনাকে কাপুরুষ ভাববেন। ঠিকই বলেছো। এত কথা কেন বলছো? মন দিয়ে কাজ করো। হ্যাঁ দাদা। দাদা, ও দাদা, চলো দেখছি। এই তিম্বা, আমি যদি মরে যাই তাহলে খুব ভালো হবে। অন্তত পক্ষে অপমান তো সহ্য করতে হবে না। লিচং লিয়াং, আজ তুমি মরার সুযোগ পাবে না, তাও আবার এই মঞ্চের ওপরে। আমার কথাটা মন দিয়ে শোনো। যদি নিজের পতাকা ফেরত পেতে চাও তাহলে টং সঙ্গে ভালো করে লড়তে দাও, নয়তো সবকিছু আমাদেরকে দিয়ে দাও। ও লড়াই করুক বা না করুক, ওতে আমার কোনো যায় আসে না। সেসব তো ঠিক আছে, ও তোমাদের সেনাপতি নয়। ও আমাদের সেনাপতি নয়। আমার কথা শোনো, আমার মনে হয় না ও আমাদের সঙ্গে লড়াই করতে পারবে। ওরা মোকাবিলা করতে পারবে না, কিন্তু আমরা পারবো। তাহলে টঙের লোক এখন লড়াইয়ের জন্য তৈরি হয়ে গেছে? বাজে কথা বলো না, আর বলো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছো। তাহলে ঠিক আছে, দেখো আমরা তো তৈরি আছি, কিন্তু তোমার গুরুদেবের, তোমার প্রাণ যাওয়ার আশঙ্কা একটুও নেই। লিউতিম্বা, চলো শুরু করি। আমি তোমাদের লোকেদের হারাবো। এই তো, মারো। একদম ছাড়বে না ওকে। মারো ওকে, আরো মারো, মারো, মারো। এই যে, এই তো, বাহ, দারুণ, শাবাশ, হারিয়ে দিল, দারুণ জিত, বাহ, বাহ, বাহবা, বাহবা। আজ দারুণ জয়লাভ হলো, দারুণ মজা কথা। চলো দাদা, কি খেল দেখালেন আজকে। দারুণ মজা হলো। মজা হলো। গুরুদেব, গুরুদেব, আপনি কি জানেন না, দাদা আজ দারুণ লড়েছে। লিউ তিয়ানবাকে লড়াইয়ে হারিয়ে দিয়েছে, সত্যি বলছি। আপনি কি খুশি হননি? আরে গুরুদেব, গুরুদেব, এটা তো খুব গুরুদেব, খুশির কথা। গুরুদেব, আপনি শুনুন। চুপ কেন রয়েছেন? গুরুদেব, সবাই গুরুদেব। টং পরিবারের খুব প্রশংসা করছে, আর এই প্রশংসার কারণ হ্যাঁ। দাদা আর দাদার জিত। কিন্তু তা করো সত্ত্বেও তোমরা। এই জয়লাভে আপনি একেবারেই খুশি নন। কেন এরকম করছেন? আমরা কি লড়াই না করে ভিতুর মতো বাঁচবো? গুরুদেব, গুরুদেব, দাদা এটা আমাদের জন্য চুপ করে। করো। চলো চলো চলো, এখান থেকে বেরোই।
মনে হচ্ছে এখনো কোনো খবর আসেনি। ওরা খুব জেদি। আমি তো ইয়ামাগুচি, তুমি চীনের উপর নিজের নজর রেখেছো। তুমি যত দেরি করবে ততই সমস্যা বাড়বে। বয়স্ক লোকেরা একটা কথা বলে থাকে, যদি তুমি সঠিক সমাধান না পাও তাহলে মহারাজের কাছে গিয়ে তোমায় ক্ষমা চাইতে হবে। ঠিক আছে। ইয়ামাগুচি, ইমকো এখনো তোমার বাড়িতে অপেক্ষা করছে। তোমার বাড়ি যাওয়া উচিত। আমার কথা শোনো, তুমি বাড়িতে যাও। শোনো, ইমকো বাড়িতে একা আছে, সেই জন্য যাও। চলে এসো। গুরুদেব, দেখে সামলে। গুরুদেব, ইয়ামাগুচি আসছে। ও আপনার সঙ্গে এক্ষুনি দেখা করতে চায়। দেখতে পাচ্ছেন না আপনি? তারা কোথায়? আমাকে নিয়ে চলো। পেছনে যাও। সবাই এসো, চলো, এসো, দাঁড়াও। দেখো। তুমি এইসব করছো না? ওগুলো ইয়ামাগুচি, 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 আমি তোমার সামনে হাত জোড় করছি। আমরা শান্তিতে এ ব্যাপারে কথা বলবো। যেটা আমার চাই সেটা তুমি যদি না দিতে পারো তাহলে চ্যাংজুং এর যত ভালো যোদ্ধা আছে তাদের সবাইকে মেরে ফেলবো আর তার সঙ্গে তোমার মাথা ফাটিয়ে দেব। তুমি আর তোমার ছেলে দুজনকে মেরে ফেলবো। গুরুদেব, আপনি গুরুদেব, গুরুদেব। এই চিঠি সেনাপতি দুয়াকে দিয়ে দেবেন। খুব দরকারি এটা, আমাদের দেশটাকে বাঁচাতে হবে। আপনি কৃপা করে এই চিঠি সেনাপতি দুয়াকে দিয়ে দেবেন।
গুরুদেব, আমার সাথে এসো। তুমি জানো আমরা ক্যাংজুয়ের সৈন্যে এই লোহার নিশান কেন লাগাই? না জানি না। তুমি কি কখনো লোহার সিংহের ব্যাপারে শুনেছ? হুম, যখন ক্যাংজোকে একটা ড্রাগন হামলা করেছিল তখন একটা সিংহ আমাদের শহরকে বাঁচিয়েছিল। সেই সময় কংসের লোকেরা একটা লোহার সিংহ তৈরি করে। ওই মূর্তিটাকে জ্যান হাইহো নাম দিয়েছে ওরা। ওই লোহার সিংহ এত বছর ধরে অমনিই আছে, কারণ ক্যাংজোর লোকেরা আজও সেই সিংহের প্রতি আস্থা রাখে। তুমি জানো এই লোকেরা কি বলে? ড্রাগনকে ভয় পেও না আর ক্যাংজাওকে বাঁচাও। গুরুদেব, আমার লিউ তিম্বার সঙ্গে মারামারি এটা কি সঠিক প্রমাণ করে? কিন্তু আপনি করতে কি চাইছেন? তোমার মনে আছে আমরা বিপিং থেকে বেরিয়ে আবার ক্যাংজোয় কেন এলাম? কারণ আপনি সরকারের কথা মানতে পারেননি। কারণ সরকার অন্য দেশের লোকেদের এটাই বলে যে আমরা কত দুর্বল। কিন্তু আপনি ফেরত কেন এলেন মার্শাল আর্টকে পেছনে ফেলে দিয়ে? এটা কি ভালো কাজ হলো? যখন আমরা বিপিংয়ে ছিলাম তখন দেখলাম চীনে আর অন্য জায়গায় রাক্ষস প্রভৃতি কাকে বলে। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে বিদেশিরা আমাদের উপর কবজা করে ফেলবে আর আমাদের দেশ গভীর সংকটে পড়বে। আমাদের দেশে তা আসতে পারে। জেনেহু লোকেদের বাঁচিয়েছিল। সে ভালো মন্দ দেখতো না, সবাইকে সমান চোখে দেখত। তো যদি লিউ তিয়ানবা কোনো খারাপ কাজ করেই থাকে তাহলেও সে আমাদেরই একজন। ভেতরে এসো। আদরণীয় রাজদূত, আপনি কেমন আছেন? জাপান অনেক দিন আগে থেকেই চীনের একজন ভালো প্রতিবেশী আর সত্যিকারের বন্ধু হওয়ার কারণে আমি চাই যে আমাদের এই বন্ধুত্ব সর্বদা বজায় থাক আর ভবিষ্যতেও আমরা একে অপরকে দেখব। এতে আর দেশদ্রোহীর মধ্যে তফাৎটা কি? গুরুদেব, আমার ভুল হয়েছে। ওঠো। আমাদের দেশ গভীর সংকটে। যদি চীনের লোকেরা একে অন্যকে মারে তাহলে বিদেশিরা সুযোগ পেয়ে যাবে আমাদেরকে লুটে নেওয়ার। তোমার বয়স কম, এমন কিছু সত্য আছে যা তুমি পুরোটা বুঝবে না, কিন্তু ভবিষ্যতে বুঝবে। আর এই চিঠিটি আমি অপেক্ষা করছি যখন সম্রাট দোয়ান গ্যাংজো থেকে পার হবে, তখনই আমি ওনাকে এটা দেব। কিন্তু এখন আমার আশঙ্কা জাপানের লোকেরা তাড়াহুড়ো করবে, কিন্তু আমি ততক্ষণ অপেক্ষা করব না। ইউতান, গুরুদেব, তুমি তিয়ানজানের জন্য রওনা হয়ে যাও। আর দেখো চিঠিটি যেন সোজা সম্রাটের হাতেই দিতে পারো। গুরুদেব। মাস্টার টং, মাস্টার টং, দরজা খুলুন। মাস্টার টং, মাস্টার টং, আমার গুরুকে বাঁচান। কি করছো? চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, তাড়াতাড়ি। গুরুটং, এই দিক দিয়ে শুনুন না গুরুদেব, আপনার পুরনো শিষ্য এবার না খুব সাহায্য করেছে। উনি যদি সাহায্য না করতেন তাহলে আজকে আমরা খুব বিপদে পড়তে পারতাম।
গুরু টং এসছেন। ইউতাং, একটু দাও। এই চিঠিটি তুমি সম্রাট দুয়ানকে দিও, তার সঙ্গে এইটিও দিও, আর বলো যেন একটি লোককেও পাঠায়। আচ্ছা গুরুদেব। এবার তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আমি যাচ্ছি। চল চল চল। লিও তিয়ানবাকে বলে দাও যে আমি দ্বন্দ্বের অনুরোধ স্বীকার করলাম। আমি সেই দিনই আসব, কিন্তু আসার সময়টা আমি নির্ধারিত করব। আগে আরে তুমি কি শুনেছো আখাড়া 3 দিন পর শুরু হতে চলেছে? হ্যাঁ। আমারও খুব ভালো লেগেছে। গুরু টং শেষে হ্যাঁ করেই দিল। আর এই খাবারটা আসলে দেখ, এটাও লু tasty। টিম্বার কারণে চলো, আমাদের কিছু ক্যাংজুর ঘুরে লোকেরা আসি। সমস্যায় আছে। এই কি বলছো নাকি? হ্যাঁ, এত বড় গুরুদেব, বুঝতে পারছি না টংজে এই লড়াইয়ের আহ্বান স্বীকার কি করে করে নিল। এর পিছনে কোনো ষড়যন্ত্র নেই তো? গুরুদেব সামনে। গুরুদেব, গাও ইয়োতাং বেরিয়ে পড়েছে। যদিও এই সময় গেছে, তাহলে কিছু একটা গন্ডগোল আছে। কি ব্যাপার হতে পারে সে বিষয়ে খোঁজ নাও। বাইরে যাও। আগে। তোমরা নিজেদেরকে চ্যাংজুর যোদ্ধা মনে করো? তোমরা সবাই কাপুরুষ। একটু আমিও তো দেখি চ্যাংজুং এর যোদ্ধাদের বাহাদুরি। মারো 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 মারো। তুমি এই তো দারুণ হয়েছে। জবাব নেই। হ্যাঁ, ভালো, ভালো। ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিয়েছে। চেপে দিয়েছে। এই মুচকে দিল। দেখা যাচ্ছে না বাবা। ভালো ভালো, খুব হারিয়ে ভালো। দিল, দারুণ। দারুণ। শুধু এইটুকুই দম ছিল? এই তোমাদের যোগ্যতা? তোমরা সবাই দুর্বল। গুরুদেব, লড়াই শুরু হয়ে গেছে, আপনি বাইরে এসে দেখুন না। তোমার দাদার কোনো খবর পাওয়া গেল? আমি জানি না ও কোথায় চলে গেছে। গুরুদেব, আপনি আসবেন কি আসবেন না? সবাই এটাই বলছে যে আপনি হয়তো আদৌ আসবেন না। একটু অপেক্ষা করো। অপেক্ষা? আরো অপেক্ষা করলে লোকে বলা বলি শুরু করবে। বাইরে যাও। গুরুদেব লি, গুরুদেব লি। আপনি এখন কেন আসছেন? আসুন, বসুন। আপনি মোকাবিলার জন্য মঞ্জুরি দিয়েছেন, এখন ঘরে বসে কি হবে? আমার কিছু কাজ ছিল, সেই জন্য যেতে পারিনি। গোটা ক্যানজোতে সব থেকে ভালো যে মার্শাল আর্ট খেলে, আজ যদি আপনি আমাদের সাহায্য করেন তবে খুব ভালোই হয়। নাকি আপনি চাইছেন যে এক এক করে আমরা সবাই মারা যাই? আমি নিজের গুরুর আসার সময়টা বলিনি। যদি উনি যেতে চান না, তাহলে উনি যাবেন না এখন। টংজঙ্গাই, তোমাকে যোদ্ধা বলা উচিত না একেবারে, আর তোমাকে ক্যাংজার শুভাকাঙ্ক্ষীও বলা চলে না একেবারে।
আজকের পরে যদি ক্যাংজোর সব কটা লোক মারাও যায় তবেও তোমার চিন্তা করব না আমি। গুরুদেব, হুম। তুমি যে বলেছিলে যে টং জয় এখানে আসবে, ও এখানে আসবে, ও এখানে অবশ্যই আসবে। মনে হচ্ছে তোমার নিজের প্রাণ প্রিয় নয়। যদিও আজকে না আসে তাহলে তুমি তার জায়গায় মরবে। দাও। মাস্টার টং এসে গেছে, মাস্টার টং এসে গেছে। হ্যাঁ, মাস্টার টং এসে গেছে। গুরুদেব, চলুন। তো মিস্টার টং যাও, শেষে তুমি এসে গেলে। তুমি আপ্রাণ চেষ্টা করেছো আমাকে এখানে ডাকার। তোমার কি সত্যি মনে হয় যে আজ তোমার স্বপ্ন পূরণ হবে? তুমি শুনেছ হয়তো যে ভালো হয় সে সবার থেকে আগে থাকে। যদি তুমি হেরে যাও তাহলে তুমি নিজের প্রাণ আর আমি যেটা চাই সেটা তুমি দিয়ে দেবে। বুঝতে পেরেছো তুমি? আর যদি মানা করি তাহলে? আমার দুঃখ যে তোমার এই সব কথাগুলো আমার বন্দুকের গুলি শুনবে না। তোমায় আমায় হারাতে হবে। ভালো করে দাও, কে ভালো করে দাও। খুব ভালো, আরো জোরে দাও, ভালো করে খুব ভালো। থামবে না, একদম শেষ করে দাও, ওকে শেষ করে দাও। আরো মারো, আরো মারো, শেষ করে দাও ওকে। খুব ভালো হচ্ছে, এরকমই হতে হবে। মারো, এই তো, আরো আরো জোরে মারো। এই তো, খুব ভালো হচ্ছে, খুব সুন্দর, চালিয়ে যাও। এই তো চাই, আমি আজ তোমায় প্রাণে মারবো না, কারণ এটা একটা কুস্তির আখড়া আর আমরা কুস্তিকে যথেষ্ট সম্মান করি। কিন্তু আবার যদি কখনো তুমি আমার লোকেদের ভয় দেখানোর চেষ্টা করো, আমি তোমায় মেরে ফেলবো। কি তুমি ঠিক আছো? মারো 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 মারো, এটা আমাদের অনেক ক্ষতি করেছে, একদম শেষ করে দাও। শহরটা একেবারে তছনছ করে দিয়েছে। আমার যা চাই আমাকে সেটা দিয়ে দাও। শেষ আমি করে তোমাকে দাও। ছাড়বো না। ছাড়বে না। তুমি যদি আমায় মারার চেষ্টা করো তাহলে এরা তোমায় মেরে ফেলবে। তুমি এখান থেকে যাবে কি মারো করে? মারো, ঠিক করেছো। ছেড়ো না। যদি আমাকে তোমার সাথে মরতে হয় তবুও আমার যেটা চাই সেটা তোমাকে দিতে হবে।
নড়বে না। নড়বে না। তুমি আমাকে কেন সাহায্য করলে? কারণ আমি চাইনি আমার কোনো শিশু যেন গোটা জীবন দুঃখে কাটায়। লড়াই করতে তুমি এত ভয় পাও কেন? আমাদের দেশ সংকটে আছে। যদি নিজেদের মধ্যে লড়তে থাকি তাহলে জিতেও আমরা হেরে যাব, কথাটা বুঝলে? তুমি কি নিজেকে জননেতা মনে করছো? তুমি যেটা বলছো সেটা সবাই বুঝতে পারছে, কিন্তু তুমি বোঝো না আমাদের এই লড়াইটা আমাদের সবার জন্য কতটা জরুরি তুমি জানো। তোমার লড়া উচিত। এটা কতটা জরুরি? এটা আমাদের লোকেরা তো বাঁচবে না, এত সব শুধু একটি নাম, একটি পদবীর জন্য। না আমার পদবীর জন্য। এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক বেশি ভালো। এই সব কিছু আমি কার জন্য করছি? আমি আমার ছেলের জন্য আজ পর্যন্ত কিচ্ছু করিনি। আমার তো শুধু একটাই ছেলে, আর আমার জন্য আমার ছেলেটা বেঁচে থাকা অনেক বেশি জরুরি। তোমার শিষ্য আমার পা ভেঙে দিয়েছে, আমি আমার ছেলেটাকে বাঁচাতে পারিনি। তাই যদি আমার ছেলের কিছু একটা হয়ে যায় না, তবে এটা কি তোমার জন্য সম্মানের হবে? বলো আমাকে, বলো। টংজঙ্গি, তুমি কাংজু আবার ফিরে এলে কেন? যদি তুমি এখানে ফিরে না আসতে তাহলে এখানের লোকেরা আমাকে খারাপ ভাবতো না। তুমি কেন ফিরে এলে? আসুন আসুন। ধন্যবাদ। ধন্যবাদ। অভিনন্দন। আসুন, আসুন। অভিনন্দন। দয়া করে অভিনন্দন আসুন। তোমাকে। তোমাকে অভিনন্দন। ভালো, অনেক ভালো করেছো। অনেক অনেক অভিনন্দন। খুব সুন্দর, দারুণ, খুব খুব সুন্দর, সুন্দর, কিচ্ছু খুব বলার সুন্দর। নেই। অনেক ভালো থাকবে। ধন্যবাদ, দারুণ, ধন্যবাদ আপনাদের। ভালো থাকো, ভালোভাবে কাটাও। ধন্যবাদ, ধন্যবাদ। অভিনন্দন আপনাকে। আপনার তো গুরুকুল ওপেন হয়ে গেছে। আমি এখানকার লোকের দ্বারা আপনার জন্য একটা বিশেষ উপহার বানিয়েছি। আমি এটা নিতে পারি না, কারণ এর দাম দিতে পারবো না। আপনি তো এটা যোগ্য। গুরু টং, আমি আপনার শিষ্য হতে চাই। গুরুলিও, উঠে দাঁড়ান। গুরুদেব, সময় হয়ে গেছে। টং মার্শাল আর্টসের পাঠশালা, এখানে কুস্তি শেখানো হয়। যদি বিদেশি আক্রমণ না হয় তাহলে আমরা অস্ত্রের ব্যবহার জানবো না। কুংফুর উদ্দেশ্যটাই হলো শরীরকে মজবুত বানানো, অন্যদের ক্ষতি করাটা নয়। সেই ভাবনা নিয়েই কুংফু শিখবে। জেনহি হু হলো আমাদের পরিবার, আর আমাদের দেশেরও রক্ষা করে। আমরা যেন একে অন্যের উপর আক্রমণ না করি। যে আমার শিষ্য হতে চাইবে সে যেন এই কথাগুলো মনে রাখে। আজ্ঞা, হ্যাঁ গুরুদেব। তোমরা কি এই গল্পটা বুঝতে পারলে? হ্যাঁ দাদু। হ্যাঁ হ্যাঁ। কিন্তু কি করে বুঝতে পারলে তোমরা? আচ্ছা দাদু, তুমি কি যে বাঁচিয়েছিল তাকে চেনো? হ্যাঁ একদম। আমি কেন জানবো না তাকে? আসলে তিনি আমার বাবা আর তোমাদের দাদু। চলো বাড়ি যাওয়া যাক, আর খেতে হবে এবার। হ্যাঁ।